সেই 3টা কাজের মধ্যে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে আপনার পাখির খাবার বা পাখির কেজ পরিষ্কার রাখতে হবে এবং সেটা জীবাণুমুক্ত করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে না, বেশ কয়েকদিন আগে থেকে মোটামুটি দিনের বেলা বেশ গরম পড়তেছে, আবার রাতের বেলা কিন্তু খুব ঠান্ডা পড়তেছে এবং ঠান্ডা বাতাসও বইতেছে। তো এই সময়টা কিন্তু পাখি অসুস্থ হওয়ার জন্য একদম অনুকূল একটা সময় এবং অনুকূল পরিবেশ। এই পরিবেশে পাখি সব সময় বেশি অসুস্থ হয়। অতিরিক্ত শীতে বা অতিরিক্ত গরমে যতটা না অসুস্থ হয় তার থেকে বেশি অসুস্থ হয় হচ্ছে আপনার এই গরম থেকে যখন শীতকাল পড়ে, আবার শীতকাল থেকে যখন গরমকাল পড়ে, এই সময়টাতে। তো এই জন্য এই সময় আমি আমার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য কী কী ওষুধপত্র ব্যবহার করি এবং তার পাশাপাশি আপনারা খাবার দাবারে কীরকম পরিবর্তন আনতে পারেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। আমি সাধারণত আমার পাখিগুলো যেহেতু এখন ডিম বাচ্চা করতেছে, মানে বাচ্চা আছে হাঁড়িতে, এই সময়টায় পাখিও যেমন সুস্থ রাখা জরুরি, ঠিক তেমনই সাথে সাথে যেমন পাখির বাচ্চাগুলোও যেন সুস্থ থাকে, সেই বিষয়টার দিকে ফোকাস করা জরুরি। তো এই সময় আমি কীরকম খাবার দাবার দিচ্ছি এবং পাশাপাশি কীরকম ওষুধপত্র দিচ্ছি যেন পাখিটা এই প্রতিকূল একটা পরিবেশ যেন সার্ভাইভ করে বাঁচতে পারে, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। রাতের বেলা হঠাৎ করে ঠান্ডা পড়ে, আবার দিনের বেলা হঠাৎ করে অনেক গরম পড়ে। তো এরকম বৈরী আবহাওয়ায় আপনাদের পাখিগুলোকে সুস্থ রাখতে 3টা কাজ অবশ্যই করবেন এবং আমি আমার পাখিগুলোকে সুস্থ রাখতে ওই 3টা কাজই করি। তো সেই 3টা কাজের মধ্যে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে আপনার পাখির খাবার বা পাখির কেজ পরিষ্কার রাখতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে। তো প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করতে পারলে সব থেকে ভালো হয়, আর প্রতি সপ্তাহে সম্ভব না হলে অন্তত পক্ষে 2 সপ্তাহে একবার অবশ্যই পরিষ্কার করতে হবে পাখির ঘর এবং সেটা জীবাণুমুক্ত করতে হবে। তো জীবাণুমুক্ত করার জন্য আপনারা টিমসেন পাউডার আছে অথবা পটাশ পানি আমি ব্যবহার করি মাঝে মাঝে, ওটা এর আগের ভিডিওতে বা এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, অথবা অ্যাসেমিক 1%। অনেক ওষুধ পাওয়া যায় বাজারে, আমি এর ওষুধের নাম বলবো না, আপনারা বাজারে খোঁজ করলেই পাবেন। তো যে কোনো একটা ওষুধ ব্যবহার করে অথবা পটাশ ব্যবহার করে আপনারা পাখির ঘর জীবাণুমুক্ত করবেন। তো এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে এখন যেহেতু আবহাওয়া হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, পাখির ইমিউনিটি বুস্ট করতে হবে এবং সাথে সাথে হঠাৎ করে যেন পাখির ঠান্ডা না লাগে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তো এই জন্য আমি 2টা মেডিসিন ব্যবহার করি এই সময়টাতে, পাখির হঠাৎ করে যেন অসুস্থ না হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম আবহাওয়া পরিবর্তনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই পাখিগুলো সালমোনেল্লার দ্বারা বেশি আক্রান্ত হয়, সালমোনেল্লা ব্যাকটেরিয়ার দ্বারা। তো এই জন্য আমি এই 2টা ওষুধ ব্যবহার করি, আপনারা ভিডিওর স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সালকিউর এবং তার সাথে PB71। সালকিউরটা মূলত সালমোনেল্লা এবং ইকোলাইয়ের বিরুদ্ধে সবথেকে ভালো এবং কার্যকরী, অর্থাৎ সালমোনেল্লা ব্যাকটেরিয়া এবং ইকোলাই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ওষুধটা একসাথে কাজ করে এবং সব থেকে ভালো কাজ করে। এটা যেমন পাখির বাচ্চার সালমোনেল্লার বিরুদ্ধে কাজ করে, ঠিক তেমনই বড় পাখির ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করে। এবং এটা আপনারা পাখির বাচ্চা হাঁড়িতে থাকলেও দিতে পারবেন, পাখির বাচ্চা না থাকলেও দিতে পারবেন, যে কোনো সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পরিমাণটা আমি একটু পরে বলছি। তার আগে আরেকটা ওষুধ যেটা সেটা হচ্ছে PB71। এটা হচ্ছে এক ধরনের প্রোবায়োটিকও বলা যায়, আবার ইমিউন বুস্টারও বলা যায়। এটা যেমন পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ঠিক তেমনই পাখিকে অ্যাক্টিভ রাখে। অর্থাৎ পাখি নিশ্চুপ হয়ে যখন বসে থাকে তখন যদি এই মেডিসিনগুলো ব্যবহার করেন তখন কিন্তু পাখি ভিতর থেকে একদম অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই কাজটা করে হচ্ছে এই PB71। মূলত যারা কবুতর রেস করে তারা কিন্তু এই PB71 ওষুধটা রেসের পূর্বে ব্যবহার করে, যেন পাখি হঠাৎ করে হাঁপিয়ে না যায়, কবুতর হঠাৎ করে হাঁপিয়ে না যায় এই জন্য। অর্থাৎ পাখির স্ট্যামিনা বাড়ানোর জন্য কিন্তু এই ওষুধটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। যাই হোক, ওইগুলো আমাদের এখন জানার দরকার নেই, আমরা জাস্ট এই 2টা ওষুধ ব্যবহার করব। তো এই PB71 এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে এবং সালকিউর এটা 1 মিলি 1 লিটার পানির সাথে ব্যবহার করা যায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে। অর্থাৎ কোনো পাখি অসুস্থ হয়নি সেই ক্ষেত্রে, কিন্তু অসুস্থ হলে সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2 গ্রাম 2 মিলি প্রতি লিটার পানিতে হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি যেন পাখি অসুস্থ না হয় এরকম বৈরী আবহাওয়ায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই সালকিউরটা 1 মিলি 1 লিটার পানির সাথে এবং একই পানিতে PB71 1 গ্রাম মিশাতে হবে, আমি পরিমাণ সহ বলে দিলাম। তো এইটা হচ্ছে দ্বিতীয় কাজ, ওষুধপত্র ব্যবহার। আর তৃতীয় কাজ যেটা সেটা হচ্ছে প্রতিদিনের পানি প্রতিদিন পাখিকে চেঞ্জ করে দিতে হবে। ও আরেকটা বিষয়, সেটা ওষুধ মিশ্রিত যে পানি, এটা 6 ঘন্টার বেশি মোটেও রাখা যাবে না পাখির খাঁচায়। 6 ঘন্টা পরে এটা ফেলে দিয়ে
সাধারণ পানি দিতে হবে। আর প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে, এক রাতও আপনার পানি পাখির খাঁচায় রাখা যাবে না। প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করতে হবে। আর হচ্ছে সিড মিক্স, ধুলাবালি মুক্ত পরিষ্কার সিড মিক্স দিতে হবে। যেভাবেই হোক পাখিকে এই সময়টাতে যেন কোনোভাবেই পাখি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত না হয়, এই ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আশা করা যায় এই বৈরী আবহাওয়ায় বা এরকম ওয়েদার চেঞ্জ হয় যেই সময়গুলোতে, সেইগুলোতে হঠাৎ করে পাখি আর অসুস্থ হবে না। তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা ভিডিওর বিষয়। আমি চেষ্টা করেছি যে 3টা কাজ আমি করি সাধারণত এই সময়টাতে পাখিকে সুস্থ রাখতে, আমি সেই 3টা আপনাদেরকে জানানো। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।